আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 32। পৃষ্ঠা নং 32-এ যে ছকটি রয়েছে, আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। 2.2.3 আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি। তুমি তোমার চারপাশের মানুষজনের কাছ থেকে শুনে কিছু আঞ্চলিক বাক্য সংগ্রহ করো। নিচের ছকে বাম কলামে সংগৃহীত আঞ্চলিক বাক্যগুলো লেখো। এরপর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষার রূপান্তর করো। বাক্য সংগ্রহের সময় খেয়াল রেখো যাতে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক সব ধরনের বাক্যই থাকে। চলো নিচের যে খালি ঘরটি রয়েছে সেটি আমরা সমাধানটি দেখি। সংগৃহীত আঞ্চলিক বাক্য আর রূপান্তরিত প্রমিত বাক্য। 1. তুই ভাত খাবো? প্রশ্নবাচক, এটি হলো ভোগরার ভাষা, আঞ্চলিক ভাষা। 1. তুমি কি ভাত খাবে? তুই কি ভাত খাবে? 2. এক না মানুষের দুই কন্যা বেটা আছিল। বিবৃতিবাচক, এটি রংপুরের ভাষা। 2. এক লোকে দুই মেয়ে ছিল। 3. তোর জন্যে নিতে পারেনি। বিবৃতিবাচক, খুলনা, তোর জন্য নিতে পারেনি। 4. দুদু আম্মের পোলায় বাবাকার লইগে এক্সের কাইজা বাজায়। বিবৃতিবাচক, বরিশাল। চাচা আপনার ছেলে সবার সাথে ঝগড়া করে। 5. ছে কইরা যা। অনুজ্ঞাবাচক, বরিশাল, তাড়াতাড়ি যা। 6 নাম্বার আন্নে কিয়ারেন। প্রশ্নবাচক, নোয়াখালী। 6. আপনি কি করেন? 7. হুরুগা চলি যাইয়াম। বিবৃতিবাচক, নোয়াখালী, পরশু দিন চলে যাব। 8. হুইন্না ওগো যে উসলা। বিবৃতিবাচক, সিলেট। 8. বাচ্চাটা খুব বেশি দুষ্ট। 9. ভালা করি খাউকা। অনুজ্ঞাবাচক, সিলেট, ভালো করে খান। 10. ইবা কি দে। বিস্ময়বাচক, চট্টগ্রাম, এটা কি? আমরা এই পর্বে পৃষ্ঠা নং 32-এ যে কাজটি রয়েছিল সেটি সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 37-এ যে কাজটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।